ভাতের মধ্যে কেউ ছোলা দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু ভাতের মধ্যে ছোলা দিচ্ছিল আর দিয়ে দিল এক প্যাকেট চানাচুর। আমি বললাম, বন্ধু তুমি ছোলা চানাচুর গুলোকে নষ্ট করছো কেন? সে বলল, নষ্ট করছি না, এটা দিয়ে চমৎকার একটা জিনিস তৈরি করছি। এরপরে দুটো কাঁচা মরিচ আর 4টে রসুন কোয়া দিয়ে পানি দিয়ে দিল আর এগুলোকে মিশিয়ে নিল ভালো করে। আমার মাথা আসছে না সে আসলে কি তৈরি করছে। আমার মনে হচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে। এবার সে এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছে। আমি বললাম, বন্ধু তুমি কি আজগবি রেসিপি তৈরি করছো? সে বলল, তুমি একটু ধৈর্য ধরো, খুশি হয়ে যাবে এটা খেলে। আমার দেখেই খাওয়ার ইচ্ছা চলে গেছে। সে এবার বলল, একটু অপেক্ষা করো। সে বলল, ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলেছি, এবার একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। সে নামাতে নামাতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এবার সে এতে অ্যাড করলো বেসন আর বলল, এখানে 3 থেকে 4 চামচ বেসন অ্যাড করতে হবে, আরো অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে করে সবগুলো উপকরণ একত্র হয়ে যায়। এটা মিক্স হয়ে গেলে গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছাড়তে হবে এগুলো ভাজার জন্য। এগুলো শুধু ভাজলেই হবে না, পরের স্টেপে এটা আরো বেশি মজাদার হবে। আমি বললাম, পরের স্টেপে কি করতে হবে বলো। সে বলল, তার আগে দেখো এগুলো ভেজে ভেজে একেবারে ক্রিস্পি বানিয়ে নিয়েছি, এটা অনেকটা চিকেন ফ্রাই এর মতো হয়েছে দেখো। এবার একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিতে হবে দারুচিনি, আরো দিতে হবে হাফ বাটির মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নিতে হবে, এখানে হালকা ভাজা দিলেই হবে। আর এরপরে এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আমি বললাম, এরপরে কি করতে হবে? সে বলল, 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য লবণ, কিছুটা পানি দিয়ে এটাকে গ্রেভি বানিয়ে নিতে হবে। এটা হালকা রান্না করে এতে সেই ভেজে রাখা পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আর এটাকে 10 মিনিট রান্না করতে হবে। অবশ্যই এতে পানি দিয়ে রান্না করবে। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আজাহারুল ইসলাম, দুবাই থেকে নীরা, কিশোরগঞ্জ থেকে মিজান মিয়া। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখো বন্ধু, আমাদের অসাধারণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এই স্বাদের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ টেস্ট হয় এটা। দেখো দেখেই কেমন খেতে ইচ্ছে করছে। সুযোগ থাকলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। যেই খাবে সেই আঙ্গুল চেটে পুটে খাবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন।